এই পর্বে আমরা দেখব কিভাবে Node.js এর মাধ্যমে একটি সার্ভার ক্রিয়েট করা যায়। তো আমাদের এখানে আজকের টিউটোরিয়ালের জন্য আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করেছি এবং এখানে app.js ফাইলটা রেখেছি। আর নিচে আমাদের এই ফোল্ডারটাকে আমরা কমান্ড উইন্ডোতে ওপেন করেছি, যেটা আমরা গত টিউটোরিয়ালে দেখেছি কিভাবে এটা ওপেন করতে হয়। আর এখানে আমরা আমাদের ব্রাউজারটা রেখেছি রেজাল্টটা দেখার জন্য। আসুন আমরা আমাদের Node.js এর মাধ্যমে কিভাবে সার্ভার ক্রিয়েট করতে হয় সেটা দেখি। প্রথমে আমরা একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি http নামে এবং require এর মাধ্যমে আমরা http core মডিউলটা ডিক্লেয়ার দিয়ে নিলাম। তারপর আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার দিলাম পোর্ট নামে এবং সেখানে একটা ভ্যালু অ্যাসাইন করলাম 3000। এখন আমরা ক্রিয়েট সার্ভার মেথডের মাধ্যমে http ভ্যারিয়েবল ক্রিয়েট সার্ভার মেথডের মাধ্যমে আমরা সার্ভারটি ক্রিয়েট করব। ফাংশন রিকোয়েস্ট রেসপন্স রেসপন্স রাইট head status code 200 for OK। একটা অবজেক্ট ডিক্লেয়ার করব। content type plain। এরপরে রেসপন্স রাইট মেথডের মাধ্যমে আমরা কিছু লিখছি। কথাটা আমরা লিখে দিলাম রেসপন্স রাইট এর মাধ্যমে। তারপর আমাদের রেসপন্সটাকে এন্ড করতে হবে এন্ড মেথডের মাধ্যমে। তো এটা আমাদের ক্রিয়েট সার্ভার ব্লকটি আমরা লিখলাম। এখন আমাদের এই http অবজেক্টের বা ভ্যারিয়েবলটার আমাদের আরেকটা মেথড নিতে হবে, সেটা হচ্ছে লিসেন এবং সেখানে আমাদের পোর্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমাদের সার্ভারটা ক্রিয়েট হলো কিনা সেটা আমাদের কনসোল উইন্ডোতে কিভাবে বুঝবো, কমান্ড উইন্ডোতে সেটা বোঝার জন্য আমাদের একটা কনসোল লগ মেসেজ যদি আমরা লিখি
তাহলে আমরা বুঝতে পারবো। number server is working on port number port variable। তো কোডটা একটু আমরা দেখে নেই। আমরা এখানে কোর মডিউল http ডিক্লেয়ার করলাম, তারপর একটা পোর্ট ভ্যালু অ্যাসাইন করলাম, তারপর ক্রিয়েট সার্ভার মেথডের মাধ্যমে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার দিয়ে রিকোয়েস্ট রেসপন্স প্যারামিটার মাধ্যমে আমরা এখানে সার্ভারটা ক্রিয়েট করলাম। এখানে আমাদের রাইট হেডটা দিয়ে আমাদের স্ট্যাটাস কোড 200 দিলাম ফর সাকসেস। তারপরে আমাদের এখানে কন্টেন্ট টাইপটা আমরা ডিক্লেয়ার দিলাম টেক্সট প্লেন। তারপরে আমাদের রেসপন্স রাইট দিয়ে যে মেসেজটা দিলাম সেটা আমরা আমাদের ব্রাউজারে দেখতে পাবো, এবং ফাইনালি আমরা রেসপন্স এন্ড এর মাধ্যমে এই রেসপন্সটা ক্লোজ করলাম এবং লিসেন পোর্ট করে আমরা এটাকে সার্ভারটাকে চালু করার চেষ্টা করলাম। তো এখন আসেন দেখি আমরা এই জিনিসটাকে সেভ করি। সেভ করলাম app.js এবং আমাদের কমান্ড উইন্ডোতে আমরা লিখি নোট app.js। তাহলে আমাদের এখানে দেখাচ্ছে যে সার্ভার ইজ ওয়ার্কিং অন পোর্ট নাম্বার 3000। আমাদের আমাদের সার্ভারটা সৃষ্টি হয়েছে, ক্রিয়েট হয়েছে এবং এটা রান করছে। আমাদের ব্রাউজারে দেখি যে এটা মেসেজটা দেখায় কিনা। লোকাল হোস্ট 3000। হ্যাঁ, এখানে আমাদের মেসেজটা দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সিকান্দার। তো এইভাবে আমরা একটা সার্ভার ক্রিয়েট করতে পারি। তো এখানে আমরা আরেকটু মডিফাই করতে পারি, যেমন এখানে আমরা লিসেন মেথডটা চেইনিং করেছি, সেটা না করে আমরা যদি সার্ভার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি লাইক var server is equal to দিয়ে জিনিসটাকে একটা সার্ভার ভ্যারিয়েবল ভিতর নিয়ে আসলাম এবং এখানে আমরা এভাবে চেইনিং না করে আমরা যদি এভাবে লিখি সার্ভার ডট লিসেন এবং পোর্ট নাম্বার বলে দিলাম ভ্যারিয়েবলের মাধ্যমে, তাহলে আমাদের দেখা যাক রেজাল্টটা কি হয়। এবং এখানে বলে রাখা ভালো যে আমরা যখন স্ক্রিপ্টে কোনো চেঞ্জ করব আমাদের সাথে সাথে এখানে কোনো রিফ্লেকশন বা চেঞ্জটা আমরা দেখব না। আমাদের এই চেঞ্জটাকে দেখতে গেলে আমাদের সার্ভারটাকে অফ করে স্টার্ট করতে হবে, অর্থাৎ রিস্টার্ট দিতে হবে। সেক্ষেত্রে আমাদের কমান্ড উইন্ডোতে যে কন্ট্রোল সি দিয়ে আমরা সার্ভারটাকে অফ করলাম, করে আবার এটাকে রিস্টার্ট করলাম। সার্ভারটা এখন আবার রান করছে। এখন যদি আমরা ব্রাউজারে দেখি তাহলে দেখছি যে হ্যাঁ আমাদের এটা রান করছে এবং এটা কোনো সমস্যা হয় নাই, একইভাবে রান করছে। তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে জাস্ট আমাদের আগের কোডটাকে একটা সার্ভার ভেরিয়েবল ভিতর নিয়ে এসে সেটাকে আমরা একটু সিম্পলিফাইড ওয়েতে রান করালাম। তো এখানে আমরা আরো কিছু মডিফিকেশন করতে পারি, যেমন এখানে যদি আমরা পোর্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার না দেই, সরাসরি যদি এখানে পোর্ট নাম্বারটা লিখে দেই লাইক 4000 পোর্ট নাম্বার দিয়ে সেভ করলাম, কন্ট্রোল সি এবং এটাকে আবার রান করালাম। পোর্ট ইজ নট ডিফাইন্ড। ও আচ্ছা, এই জিনিসটা আসার কারণ হচ্ছে যে আমরা এখানে কনসোল লগে এখানে পোর্ট ভেরিয়েবলটা ইউজ করেছি, কিন্তু এখানে আমরা অফ করে দিয়েছি এই ভেরিয়েবলটা ইউজ করা, সুতরাং আমাদের এখানে এই ভেরিয়েবলটা ইউজ করা যাবে না। সুতরাং আমরা এখানে এটা বন্ধ করে দেই, দিয়ে আমরা হার্ড কোড যেহেতু ইউজ করেছি সেহেতু এখানে হার্ড কোডটাই দিতে হবে। তাহলে আমরা এখন সেভ করে
আমরা এখানে এটাকে আবার রান করাই, আমাদের সার্ভারটা আবার রান হয়েছে। তো এখানে আমরা ব্রাউজারেও দেখতে পাচ্ছি যে এটা 3000 আসছে না। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে আমরা যেহেতু এখানে আমাদের পোর্ট নাম্বার চেঞ্জ করে দিয়েছি, কাজে এখানে 3000 আসবে না। সুতরাং আমাদের এখানে লোকাল হোস্ট 4000 করতে হবে। সুতরাং 4000 করলে এটা এসে গেল। তো এভাবে আমরা এই মডিফিকেশনটা করতে পারি। তো আমরা আবার আমাদের আগের অবস্থায় নিয়ে যাই। পোর্ট পোর্ট এবং এখানে আমরা আরেকটু সিম্পলিফাইড করতে পারি যে এখানে আমরা এই ফাংশনটাকে যদি একটু সেপারেট করে ফেলি, মাই ফাংশন দিয়ে আমরা যদি পুরো ফাংশনটাকে বের করে নিয়ে গেলাম, পরে এখানে আমরা একটা অ্যানোনিমাস ফাংশন হিসাবে ডিক্লেয়ার দিলাম এবং এই ফাংশনটা আমরা এখানে লিখে দিলাম। আমরা কি চেঞ্জ করলাম? আমাদের ফাংশনটাকে আমরা জাস্ট একটা অ্যানোনিমাস ফাংশন হিসাবে রাখলাম, তার একটা নাম দিয়ে দিলাম মাই ফাংশন এবং আমাদের এই ক্রিয়েট সার্ভারে ওই ফাংশনের নামটা দিয়ে দিলাম। দেখা যাক এখন আমাদের এখানে কি চেঞ্জ আসে এবং এখানে একটু চেঞ্জ করে দিলাম। এবার দেখি আমাদের এখানে কন্ট্রোল সি দেই, হ্যাঁ আমাদের এখানে সার্ভারটা অন হয়েছে এবং আমাদের এখানে পোর্ট নাম্বারটা যেহেতু আমরা 3000 ব্যবহার করেছি, আমাদের ব্রাউজারে পোর্ট নাম্বারটা চেঞ্জ করে দেই। দেখা যাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সিকান্দার আবরাকে আমাদের চেঞ্জটা চলে আসছে। তো আমরা এইভাবে আমাদের স্ক্রিপ্টটাকে সিম্পলিফাই করতে পারি এবং এটা একটা পার্সোনাল প্রেফারেন্সের ব্যাপার, কে কিভাবে প্রোগ্রাম লিখবে, কোড লিখবে, এটা তার নিজস্ব প্রেফারেন্স এবং স্টাইলের ব্যাপার। তা বিভিন্নভাবে দেখাচ্ছি। তো এইখানে এই লেখাটা এখানে দেখুন যে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সিকান্দার, এই কথাটাকে যদি আমি এখানে একটু বোল্ডিং করতে চাই, লাইক একটা HTML ট্যাগ ইউজ করতে চাই, লাইক H1, তাহলে আমরা দেখি যে জিনিসটা কি দাঁড়ায়। আমরা সেভ করলাম, যথারীতি সার্ভারটাকে রিস্টার্ট করি এবং এখানে যদি ব্রাউজারটা রিফ্রেশ দেই, আমাদের এখানে দেখেন এই H1 ট্যাগের রিফ্লেকশনটা আসে নাই এবং এখানে H1 ট্যাগটা টেক্সট হিসাবে আসছে। এটার কারণ হচ্ছে আমরা এখানে কন্টেন্ট টাইপ হিসাবে এখানে প্লেন ডিক্লেয়ার দিয়েছি। এখানে যদি আমরা HTML পেতে চাই তাহলে HTML কথাটা লিখে দিতে হবে। এখন আমরা সার্ভারটাকে আবার স্টার্ট দেই এবং ব্রাউজারটা রিফ্রেশ করি, তাহলে দেখুন দেখা যাচ্ছে যে আমাদের HTML ট্যাগটা কাজ করছে। তো এইভাবে আমরা আমাদের Node.js এর মাধ্যমে আমরা সার্ভার ক্রিয়েট করতে পারি। তো আপনারা প্র্যাকটিস করবেন এবং কোনো কিছু বুঝতে না পারলে পরবর্তীতে আমি আমার ইমেল এবং ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস দিব, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বা আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন। তো আপনারা ভালো থাকবেন, আগামী টিউটোরিয়ালে আবার দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।